আর বন্ধুরা দেখো বেলা ময়দাগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর গোল হয়ে ফুলে গেছে। কি মেশালে টেস্ট হবে বেশি, ফুলবে বেশি। তোমরা গরম তেলের কাছে অন্যমনস্ক হলে দুর্ঘটনা ঘটবে। এরকম লুচি ভাজাটা আমি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। লুচিটা এমন ফুলে গেছে তোলা যাচ্ছে না হবে, আর যত বেশি ভালো করে দাববে তত বেশি মোলা। দেখে যাও লুচিগুলো কিভাবে ফুলছে। লুচি কাউকে ভেজে দিলে খেয়ে তার পুরো মন ভরে যাবে। দিচ্ছি আমি চিনির জলটা। এটা একটু বেশি দেওয়া যাবে না, এটা একটু পরিমাণে কম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা আজকের আমি লুচি ভাজবো। তো লুচিটা আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে ভাজবো। আর লুচিটা কি দিলে স্বাদ হবে বা ফুলকো ফুলকো লুচি হবে সেগুলো তোমাদের আজকের আমি সব বলবো। আর লুচি ভাজার জন্য আমি দোকান থেকে ময়দা নিয়ে এসেছি, আর বাড়িতে ছিল আটা, আর তার সাথে চিনি আর তেল নিয়ে এসেছি। বন্ধুরা চলো এখন লুচি তৈরি করা কাজটা শুরু করে দেই। আর লুচি ভাজার আগে ময়দাটাকে ভালো করে জল দিয়ে দেবে নিতে হবে। আর তার আগে ময়দার মধ্যে কিছু জিনিস মেশাতে হবে, আমি তোমাদের সেগুলো পরপর এই ভিডিওর মাধ্যমে বলবো। কি মেশালে টেস্ট হয় বেশি, ফুলবে বেশি, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখলে তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবে। আর ময়দাটা জলে মাখানোর আগে আমি চিনিটাকে জলে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর বন্ধুরা ময়দা আছে 600, তো আমি ময়দাতে 200 আটা দিব, মোট 800 হলো। আর ছোট যে চা চামচ, এই ছোট চা চামচে আমি 6 চামচ মতন চিনি দেব। আমি 6 চামচ চিনিটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার 6 চামচ চিনি বার করানো হয়ে গেছে। এবারে চিনিটাকে আমি জল দিয়ে গুলিয়ে নেব। আর ময়দায় জল দেওয়ার আগে সব জিনিসগুলো আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা চিনিটা আমার পুরোপুরি জলে গুলানো হয়ে গেছে। আর এবার আমি ময়দাটা ঢেলে নেব। আর ময়দাটা ঢালার জন্য আমি একটা বড় গামলা নিয়েছি। বন্ধুরা ময়দাটা আমি গামলায় ঢেলে নিয়েছি। আর ময়দাটা 600 মতন আছে, আর এখানে 200 আটা রেখেছি। এই আটাটা আমি এখন ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি আটা আর লবণ দিয়েছি, এখন ময়দার সাথে এগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আর আমি শুকনো অবস্থায় এগুলো সব মাখিয়ে নিচ্ছি। আর আগে আমি জল দিয়ে দিলে এগুলো ভালো মতন মাখবে না, সেই জন্য এখন আমি শুকনো অবস্থায় সবগুলো মাখিয়ে নিচ্ছি। আটা আর লবণ মাখানোর পর এখন আমি হালকা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এটা একটু বেশি দেওয়া যাবে না, এটা একটু পরিমাণে কম দিতে হবে। আর সাদা তেল দেওয়ার পর আবার একবার মাখিয়ে নিতে হবে। আর আমার সাদা তেল দিয়ে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনির জলটা। চিনির জলটা দেওয়ার পর চিনির জলটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা ময়দাতে আমার সব কিছু জিনিস দিয়ে মাখানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে মাখাবো। বন্ধুরা ময়দাতে আটা চিনি দিয়ে কি কারণে মাখিয়েছি তোমরা ভাজার সময় বুঝতে পারবে। বন্ধুরা ময়দাটাকে ভালো করে দাবতে হবে, আর যত বেশি ভালো করে দাববে তত বেশি মোলায়েম হবে। ময়দাটাকে আমার মোলায়েমভাবে দাবা হয়ে গেছে, এবারে আমি ডালু করে নেব। সব ডালু করা হয়ে গেছে। আর ডালুটা একটু বড় সাইজের করেছি। আর আমি যে বড় সাইজের করেছি লুচিটা ভাজার পর দোকানে পুরীর মতন খেতে লাগবে। আর এই লুচি আমার শাশুড়ি মা বানাতো। আর এই লুচিটা তোমাদের দাদা ভাই আর বাবা খেতে খুবই পছন্দ করে। এরকম লুচি ভাজাটা আমি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আর এরকম লুচি কাউকে ভেজে দিলে খেয়ে তার পুরো মন ভরে যাবে। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা এরকম লুচি ভাজাটা শিখে যাবে। আর এবারে ময়দার ডালুটাকে আমি হাতে গোল গোল করে গামলায় রেখে দিচ্ছি। বন্ধুরা সব ডালুগুলো আমার গোল গোল করা হয়ে গেছে, এবার আমি বেলা শুরু করব।
ওদের বাড়িতে বেলনু চাকতি নেই, সেই জন্য কাঁসার থালা উবড়ে দিয়েছে আর একটা লম্বা বোতল দিয়ে বেলবো। আর বেলার সময় জোরে না যায় সেই জন্য আমি হালকা করে ডালুতে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি চলে আসলাম লুচি ভাজতে। আর লুচি ভাজার জন্য প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা লুচি ভাজার জন্য আমার উনান ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর দেখো একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, উনানটা একটু ধোঁয়া হয়েছিল সেই জন্য ধোঁয়া ধোঁয়া লাগছে। তেলটা গরম হোক, তারপরে বেলা ময়দাগুলো আমি ছাড়া শুরু করব। আর এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ময়দাগুলো ছাড়া শুরু করছি। আর বন্ধুরা দেখো বেলা ময়দাগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর গোল হয়ে ফুলে গেছে। আমি তোমাদের বলেছিলাম না ফুলে যাবে, তো দেখো কত সুন্দর ফুলেছে লুচিগুলো। আর এবারে আমি পরপর করে সব করে নেব, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর বন্ধুরা লুচিটা এমন ফুলে গেছে তোলা যাচ্ছে না। বন্ধুরা লুচি ভাজার সময় কথা বলছি না, কারণ গরম তেল ঠিকরে যাবে, তাই জন্য সাবধানে লুচি ভাজতে হচ্ছে। তোমরা শুধু দেখে যাও লুচিগুলো কিভাবে ফুলছে। আর বন্ধুরা তোমরা তো দেখলে লুচিটা কীরকম ফুললো। আর তোমরা যদি এরকম ফুলা লুচি খেতে চাও তাহলে আমি প্রথম থেকে যেগুলো বলেছি তোমরা সেরকম করবে, তাহলে দেখবে তোমাদের লুচিটা খুব সুন্দর ফুলবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আর আমার আর একটা লুচি আছে, এই লুচিটা ভাজা হয়ে গেলে আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে যাবে। গরম তেলে লুচিটা ভাজছি, তাই তোমাদের সাথে কোনো কথা বলিনি, চুপচাপ ছিলাম, কারণ গরম তেলের কাছে অন্যমনস্ক হলে দুর্ঘটনা ঘটবে সেই জন্য। বন্ধুরা আমার লুচি ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা লুচি খেয়ে দেখছি। তো লুচি ভাজাটা খুব সুন্দর হয়েছে আর খেতে পুরো দোকানে পুরীর মতন লাগছে। বন্ধুরা আমি কিভাবে আজকে লুচিটা ভাজলাম তোমাদের আমি দেখালাম। তো আমার মতন তোমরাও বাড়িতে এরকম লুচি ভেজে খাবে, অবশ্যই খুব সুন্দর লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন তোমরা নিজের খেয়াল রাখো।